শিক্ষার প্রসারে নানামুখী পদক্ষেপ নিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার। গেল ৭ বছরে বিনামূল্যে ১৯৩ কোটি বই তুলে দেয়া হয়েছে শিক্ষার্থীদের হাতে। সাক্ষরতার হার পৌঁছেছে ৭১ ভাগে। প্রাথমিক স্তরে পাশের হার প্রায় ৯৯ ভাগ। সেই সাথে জোরে সোরে চলছে শিক্ষায় ডিজিটালাইজেশন। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, এমন সব অর্জন গতি পেয়েছে আওয়ামী লীগ শাসন আমলেই। ডিজিটাল শিক্ষাটা আরও যেন একেবারে শুরু থেকে পায় সে ব্যবস্থা আমরা নিয়েছি। রূপকল্প ২০২১ বাস্তবায়নে সরকার দিনরাত কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, জনপ্রতিনিধিরা এগিয়ে আসলেই দেশ শতভাগ সাক্ষরতার মর্যাদা পাবে। ছড়িয়ে পড়াটা বেড়ে যায় এই জন্য যে স্কুলে যে যখন ক্ষুধা লাগে তখন আর স্কুলে থাকে না, বাড়িতে পালিয়ে যায়। প্রত্যেকে উদ্যোগ নেবেন যে উদ্যোগে এই ছেলে মেয়েদের একটু টিফিনের ব্যবস্থা বা দুপুরে একটু খাবারের ব্যবস্থা করে দেবেন। তাহলে মানে পেটে যদি ক্ষুধার জ্বালা না থাকে তাহলে পড়াশোনায় মনোযোগ হবে। কাজে সেই সুযোগটা সকলে মিলে করতে হবে। দুর্যোগপ্রবণ ও পাহাড়ি এলাকায় যেন শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়, সেজন্য আবাসিক স্কুল প্রতিষ্ঠায় গুরুত্ব দেওয়ারও পরামর্শ দেন তিনি। সেই সাথে প্রত্যেক শিশুকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জাতির পিতা প্রায় বলতেন, সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ চাই, এবং সেই সোনার মানুষ গড়ার কারিগর আপনারাই, শিক্ষকরাই। কাজে আমরা চাই যে আমাদের ছেলে মেয়েদেরকে যথাযথ নীতি ও মূল্যবোধের চর্চা শিখিয়ে প্রত্যেকটা শিশুকে একজন আদর্শ নাগরিক হিসেবে আপনারা গড়ে তুলবেন। পরমুখাপেক্ষী না হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে শিক্ষার বিকল্প নেই বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা বিজয় জাতি, পরমুখাপেক্ষী হয়ে থাকতে চাই না। রাফেজ আদনান আদেল, ২১ টেলিভিশন, ঢাকা। একসময় বাংলাদেশ